আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কর কমিশনের কার্যালয় যশোর, কর অঞ্চল যশোরের যে নিয়োগ সার্কুলারটি রয়েছে, আজ থেকে এই সার্কুলারের আবেদন শুরু হয়েছে। তো এটি কিন্তু একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে এই সার্কুলারটা নিয়ে যত ধরনের ইনফরমেশন রয়েছে, সকল ইনফরমেশনগুলো জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেব এবং এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে, এছাড়াও এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল সকল বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এবং এটিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনারা যারা এসএসসি পাস করেছেন ২৭টি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস করে। তারপরে যারা এইচএসসি পাস করেছেন ২৭টি পদ রয়েছে কম্পিউটার অপারেটরে। তাছাড়াও এখানে অনার্স পাস, ডিগ্রি পাসেও এখানে মোটামুটি অনেক বড় পদের সংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন, অর্থাৎ ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন, যারা নতুন সার্চ করে আসছেন বা নতুন, আপনি এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ যেটা আমাদের জবস প্লাস বিডি, এই জবস প্লাস বিডি যে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি সবার আগে জানতে পারবেন আমাদের মাধ্যমেই। তো এটি বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে যে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত পদের সংখ্যা রয়েছে এখানে। এখানে ৩টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই কর অঞ্চল যশোরের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এখানে যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল ৪টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে, অর্থাৎ প্রায় 20-এর অধিক কিন্তু জেলাতে কর অঞ্চলের নিয়োগ সার্কুলার চলমান রয়েছে। তো বাকি যে জেলাগুলো রয়েছে ৬৪ জেলার মধ্যে, বাকি জেলাগুলো অল্প দিনের মধ্যে আপনারা পাবেন। অর্থাৎ এই মে মাসের মধ্যে আপনারা ৬৪ জেলার সার্কুলার আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কর অঞ্চল যশোরের যে নিয়োগ সার্কুলারটি, এটাতে যারা যশোর এবং ঝিনাইদহ এবং মাগুরা এবং নড়াইল এই ৪ জেলার প্রার্থী যারা রয়েছেন, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। এবং এটাতে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই ৪ জেলা ব্যতীত বাকি কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। সো এই ৪ জেলার প্রার্থীরা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন শেষ পর্যন্ত। তো ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩ গ্রেডে একটি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনার অনার্স থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে, সেটি হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। ২ নম্বর পদের নাম প্রধান সহকারী, ১৩ গ্রেডে ২২টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হোক না কেন শুধুমাত্র অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকে, আপনি যদি টাইপিং করতে পারেন, তাহলে আপনি প্রধান সহকারী ১৩ গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট ২২টি পদ রয়েছে। এরপরে ৩ নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, যেখানে ২২টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি শুধুমাত্র ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার এই যদি কম্পিউটার সম্পর্কে আপনার দক্ষতা থেকে থাকে এবং আপনি যদি টাইপিং করতে পারেন, তাহলে আপনি উচ্চমান সহকারী পদে ১৪ গ্রেডের মোট ২২টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এছাড়াও ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে ১৪ গ্রেডের নিয়োগ দেওয়া হবে। এখানে মোট ২৩টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু বলা হয়েছে যে অবশ্যই ৬০ লিপিতে সর্বনিম্ন টাইপের গতি থাকতে হবে, অর্থাৎ আপনি যদি ৬০ লিপিকার টাইপের গতি থেকে থাকে বা কোর্স করে থাকেন অথবা আপনি যদি নিজের টাইপের যদি ভালো গতি থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। এরপরের পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটি ১৬ গ্রেডে মোট ২৭টি পদ রয়েছে। সো এটা কিন্তু আরো বড় পদের সংখ্যা, যেখানে বলা হয়েছে যে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তো যারা এইচএসসি পাস, এখানে যশোর, নড়াইল, তারপরে ঝিনাইদহ, মাগুরা এই ৪ জেলার প্রার্থী যারা শুধুমাত্র এইচএসসি পাশে সরকারি চাকরির আবেদনটি করতে চাচ্ছেন। দেখেন, একটা বিষয় হচ্ছে কি, এগুলো কিন্তু আপনার কয়েকটি জেলার সার্কুলার, জেলা পর্যায়ের চাকরি, যার কারণে কিন্তু আবেদনটা অনেকটাই কম হবে। যদি আপনি মন্ত্রণালয় অধিদপ্তরের সার্কুলার দেখতেন, সারা দেশের প্রার্থী আবেদন করতে আবেদনের সংখ্যাটা বেশি হইতো। যেহেতু নিজ জেলার সার্কুলার, এই জন্য অবশ্যই আপনারা এই আবেদনগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? কন্টেস্টটা অনেকটাই কম হবে। তো যারা নড়াইল, যশোর, তারপরে আপনার মাগুরা, ঝিনাইদহ জেলা থেকে দেখছেন, আপনারা যদি এইচএসসি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজ জানা থাকে, কম্পিউটার টাইপ করতে পারেন, তাহলে আপনি এইটাতে আবেদন করতে পারবেন ১৬ গ্রেড। এর পরের পদটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে ২৭টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি অফিস সহকারে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুর কথা বলা নেই। যারা এসএসসি পাস একদম শুধু এসএসসি পাস তারাও অফিস সহকারে আবেদন করতে পারবেন। আবার যারা এইচএসসি পাস কিন্তু কম্পিউটার সম্পর্কে দক্ষতা নেই, আপনারা কিন্তু এই অফিস সহকারে আবেদন করতে পারেন। এখানে মোট ২৭টি পদ রয়েছে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। তো পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। এই সার্কুলারে আবেদন করতে বয়স কিন্তু 18 থেকে 32 এর মধ্যেই থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এর পরের যে স্টেপ আছে সেগুলো আমরা দেখব। এখানে পরীক্ষার পদ্ধতিগুলো দেওয়া রয়েছে। কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার নীতিমালা দেওয়া রয়েছে। বাংলা, ইংরেজি, গণিত কম্পিউটার থেকে কত মার্ক থাকবে? 90 মার্ক থাকবে এবং মৌখিক পরীক্ষা সহ 100 মার্ক থাকবে। তো এই 90 মার্কের মধ্যে 90 মিনিটের মধ্যে আপনার পরীক্ষা হবে। তো এই মোট 100 মার্কের মধ্যে 50% মার্ক পারলে আপনি উত্তীর্ণ হবেন। এছাড়াও এখানে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা হবে আপনার অন্যান্য পদগুলোর জন্য। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে আপনার 100 র মধ্যে 50% মার্ক পাইলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। আচ্ছা, এর পরের বিষয়গুলো আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে আবেদনের প্রসেসটা। তো এই আবেদনের 5ই মে থেকে শুরু হয়েছে। তো এই আবেদনটা করতে taxgsr.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। সো আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনগুলো করে দিয়ে থাকি। অর্থাৎ আপনার এই বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা অ্যাপ্লিকেশনগুলো করে দিয়ে থাকি ঘরে বসে থেকে। সো আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে চাইলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা আপনাদেরকে একটা ফর্ম দেব। ওই অনুযায়ী আপনি ইনফরমেশনগুলো দিবেন আপনার। আমরা আপনাকে আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেব। তো চাইলে আপনি ঘরে বসে থেকে এখন আমাদের মাধ্যমে জব সার্কুলারের আবেদনগুলো করে নিতে পারেন একদম নির্ভুলভাবে। তো এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ওকে? এরপরের যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন তারা কি করবেন? তারা এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্যগুলো পূরণ করতে হবে। যেখানে এখানে নিজের নাম, পিতামাতার নাম দিতে হবে বাংলা, ইংরেজিতে এবং ডেট অফ বার্থ, তারপর আপনার ধর্ম, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, এরপরে পাসপোর্ট আইডি, তারপরে মেরিটাল স্ট্যাটাস, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইমেইল, কোটা, তারপর আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দিতে হবে। এই বিষয়গুলো আপনাকে পার্সোনাল তথ্যগুলো পূরণ করতে হবে। এরপরে কিন্তু আপনার এখানে যে ঠিকানার যে বিষয়টা, অর্থাৎ আপনার যে আ লোকেশনটা, এই লোকেশনটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে, যেখানে আপনার গ্রাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড। এরপরে আপনার অফিস সহায়ক আবেদনগুলো আপনি শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে এছাড়াও আপনি যদি এইচএসসি পাশে আবেদন করেন, এইচএসসি পর্যন্ত দিবেন। অনার্স ডিগ্রি পাস করলে আপনি শেষ পর্যন্ত দিবেন। এভাবে দেওয়ার পরে আপনাকে কিন্তু একটা ছবি স্বাক্ষর দিতে হবে। তো ছবি স্বাক্ষর দিয়ে সাবমিট দিতে হবে। আমি ছবি স্বাক্ষরের বিষয়টা আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি। তো এখানে আপনাকে একটা 300 বাই 300 পিক্সেলের ছবি, যেটা ফটোশপের মাধ্যমে আপনাকে কিন্তু কাজ করে নিয়ে এই সাইজ অনুযায়ী নিয়ে কিন্তু আপনাকে আপলোড দিতে হবে এবং স্বাক্ষর একটা কিন্তু 300 বাই 80 পিক্সেল সাইজ করে নিয়ে আপনাকে কিন্তু সেটা ফটোশপের মাধ্যমে যারা কাজ করতে পারেন, ফটোশপের মাধ্যমে সহজেই দ্রুতই কাজটা করে আপনারা আবেদনে সাবমিট দিতে পারেন। আবেদনটা সাবমিট দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে যে কেউ যদি ১ থেকে ৫ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সরকারি ফি জমা দিতে হবে ৳১১২ এবং কেউ যদি ৬ নম্বর মানে সর্বশেষ যারা অফিস সহায়ক আবেদন করেন, ৳৫৬ আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। তো যারা নিজেরা আবেদন করে নিজেরা পেমেন্ট করবেন, এখানে যে টাকা দেওয়া রয়েছে ওই টাকা থেকে আরও ৳১০ বেশি রিচার্জ করবেন। যেহেতু ২ টা এসএমএস এর কারণে আপনার আরও ৳৬ র মতো কেটে নেয়। সো অবশ্যই ৳১০ বেশি রিচার্জ করে তারপর আপনারা পেমেন্ট ফিটা দিবেন। এবং ফি দেওয়ার প্রসেসটা বলে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের যে ইউজার আইডি রয়েছে এই ইউজার আইডি দিয়ে টেলিটকের নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনারা আপনার ট্যাক্স জিএসআর পিন নাম্বার দিয়ে আপনারা কিন্তু 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ একদম হয়ে যাবে। সো আশা করি আপনারা সকল বিষয়গুলো জানতে পেরেছেন। আরও যদি কোনো কিছু আপনার জানার থাকে আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। সকল নিয়োগ সার্কুলার আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। আর আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনি বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়ার পর সবার আগে জানতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।